শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যালয়ের আরও একটি অ্যাসাইনমেন্টে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর তৃতীয় অ্যাসাইনমেন্ট ইংরেজি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের প্রথমে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে হোয়াই কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আজ। তো এর উত্তরটা হবে এরকম, আই থিঙ্ক কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আজ। আমি মনে করি কার্তিক প্রামাণিক আমাদের জন্য ইন্সপায়ারেশন, কারণ কার্তিক লাভস ট্রিজ ফ্রম দ্য হার্ট। কার্তিক গাছকে তার অন্তর থেকে ভালোবাসত। হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ ফ্রম এ ভেরি ইয়াং এজ। সে যুবক বয়স ছোটোবেলা থেকেই গাছ লাগা শুরু করছিল। হি ওয়াজ ইন্সপায়ার্ড টু প্লান্ট ট্রিজ বাই হিজ ফাদার। সে তার বাবার থেকে অনুপ্রাণিত হয়েছে গাছ লাগানোর। কার্তিক হ্যাড এ হবি অফ প্লান্টিং ট্রিজ দ্যাট আর ভেরি লার্জ। ব্যাপক হারে কার্তিকের গাছ লাগানো শখ ছিল। সো দ্যাট যাতে ম্যান অ্যান্ড নেচার, মানুষ এবং প্রকৃতি ক্যান বেনিফিট, উপকার পায় ফ্রম দিস ট্রিজ, এই গাছ থেকে। কার্তিক হিমসেলফ রিয়েলাইজড, কার্তিক নিজে নিজে ভাবলো, হাউ মাচ পেইন, কত যন্ত্রণা, হি ফেল্ট, সে যন্ত্রণা পায়, হয় যখন টায়ার্ড পিপল কুড নট find shelter in the shade of a tree in the midst of a work. কাজের শেষে যখন মানুষগুলো ছায়া না পায় তখন তাদের কত কষ্ট হয়, এই ভেবে কার্তিক নিজে নিজে ভাবত। উইথ দ্য আইডিয়া দ্যাট, এই আইডিয়া অনুসারে, দ্য shade of a tree could alleviate the suffering of tired people, he started planting trees on the side on a road next to the school. সেই স্কুলের সামনে রোডের পাশে গাছ লাগানো শুরু করলো। হি উড বিয়ার অল এক্সপেন্সেস হিমসেলফ। সে নিজে নিজে একাই এর খরচ বহন করতে লাগলো। মেনি নাইটস হি উড ওয়াটার দ্য ট্রিজ সো পিপল থট হি ওয়াজ ম্যাড। অনেক রাইতে সে গাছে পানি দিতে যাইতো, এই জন্য মানুষরা তাকে বলতো পাগল। কার্তিক আনসেলফিশলি প্লান্ট ট্রিজ ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল। কার্তিক নিঃস্বার্থভাবে মানুষের জন্য গাছ লাগিয়ে উপকার করতে যাচ্ছিল। হি ইউজ টু টেক কেয়ার অফ দ্য ট্রিজ হিমসেলফ। সে নিজে নিজে গাছের যত্ন শুরু করলো। কার্তিক ইউজ টু প্লান্ট ট্রিজ বাট ডিড নট এক্সপেক্ট ফুড। কার্তিক গাছ লাগাতো কিন্তু কখনোই এ থেকে ফল আশা করতো না। ফর দিস সিজন, এই জন্যই আই থিঙ্ক, আমি ভাবি কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইংরেজি অ্যাসাইনমেন্টের 2 নম্বর প্রশ্নতে দেখবা দেওয়া আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি অফ দ্য ট্রুথফুল ডগ। যে ট্রুথফুল ডগ, এই শিরোনামটা কি যুক্তিযুক্ত কিনা ব্যাখ্যা করো। তো আমরা উত্তরে ফিরে যাই। উত্তরটা হচ্ছে, আই থিঙ্ক, আমি মনে করি, দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি অফ দ্য ট্রুথফুল ডগ। আমি মনে করি দ্য ট্রুথফুল ডগ, এই শিরোনামটি যুক্তিযুক্ত, কারণ ইট গিভস আস এ স্ট্রং অ্যান্ড রিয়েল মেসেজ অফ ট্রুথফুলনেস। কেননা এটা আমাদেরকে দেয় শক্ত, মজবুত এবং সত্যিকার বার্তা। বিং এ ট্রুথফুল অ্যানিম্যাল, একটা প্রাণী হওয়া, সত্যিকার প্রাণী হওয়া সত্ত্বেও, দ্য ডগ অকুপিড এ প্লেস ইন দ্য পয়েটস হার্ট। ঘুঘুর স্থান হচ্ছে কবির হৃদয়। দ্য ডগ ডাজ নট লাইক টু ফ্ল্যাটার লাইক দ্য ব্যাট। দ্য ডগ ডাজ নট লাইক এ ফ্ল্যাটার লাইক এ ব্যাট। ডগ কখনোই বাদুর সাথে ফ্ল্যাট করতো না। দ্য ডগ ইজ এ রিয়েলিস্টিক অ্যানিমেল। ঘুঘুরটি হচ্ছে বাস্তববাদী প্রাণী। হয় যখন দ্য ব্যাট অ্যান্ড ওল ইনসিস্টেড দ্য ডগ, যখন পেঁচা এবং বাদুরটি ডগকে ইনস্টেড করছিল ফর দ্য ফ্ল্যাটারিং হসপিটালিটি অফ ব্যাট, বাদুরের আতিথ্য পূরণের জন্য, ইট ইজ স্টিল কিপ সাইলেন্ট, এটা তখন সাইলেন্ট ছিল। ফাইনালি দ্য ওল অ্যান্ড দ্য ব্যাট ডিড নট গো আনপানিশড ফর দেয়ার অ্যাক্ট অফ হার্টলেসনেস। শেষ পর্যন্ত পেঁচা এবং বাদুরটি তাদের কুকর্মের জন্য শাস্তি পায় না। দ্য ব্যাট ক্যান নেভার ফ্লাই ইন ব্রড ডে লাইট। বাদুর দিনে দেখতে পায় না, উঠতে পারে না। অ্যান্ড
দ্য ওল ইজ ব্লাইন্ড অ্যাজ লং অ্যাজ দ্য সান ইজ আপ। এবং পেঁচা সূর্য ওঠার পরে অন্ধ হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে দি ডব ইজ রিওয়ার্ডেড ফর হার ট্রুথফুলনেস। পক্ষান্তরে গুগু তার ট্রুথফুলের জন্য পুরস্কার পায়। হার নেম শেল বি ইউজ টু পয়েটস অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ল্ড লেটস টু রাইম উইথ লাভ। তার নাম কবিরা ভালোবাসার কবিতায় লেখে। সো আন্ডার দ্য অ্যাবভ রিজন, তাই উপরের রিজন থেকে বলতে পারি, ইট ক্যান বি সেড, এটা বলা যায় যে দ্যাট দ্য লিটল টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি অফ দ্য ট্রুথফুল ডাব। যে ট্রুথফুল ডাব এই শিরোনামটা খুবই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 3 নম্বর প্রশ্নে যেটা আসছে সেটা হচ্ছে, ইমাজিন দেয়ার ইজ এ বোট স্কুল ইন আওয়ার এরিয়া টু টিচ রিভার জিপ চিলড্রেন। মনে করো তুমি তোমার এলাকায় একটা বোট স্কুল আছে এবং সেখানে তুমি জিপস বাচ্চাদেরকে শিক্ষা দিবা। নাও রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপস চিলড্রেন উইথ লার্নিং। এখন তুমি একটা প্যারাগ্রাফ লেখো রিভার জিপদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই উত্তরটা করে আসি। এই উত্তরটাতে তোমরা শিরোনামে যে জিনিসটা লাগবা সেটা হচ্ছে হাউ উই ক্যান হেল্প দ্য জিপস চিলড্রেন উইথ লার্নিং। আমরা কীভাবে রিভার জিপদেরকে সাহায্য করব। রিভার জিপস আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ। রিভার জিপস হচ্ছে বাংলাদেশের একটা এথনিক গ্রুপ। দে আর অলসো নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল হু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তাদেরকে তারা আমাদের এলাকায় বেদে নামে পরিচিত এবং তারা এক এলাকা থেকে অন্য এলাকায় ঘোরাঘুরি করে। দেয়ার মেইন ভেহিকেল ইজ দ্য বোট টু ট্রাভেল। তাদের প্রধান যে ভেহিকেল আছে সেটা হচ্ছে একটা বোট। দেয়ার ইজ এ বোট স্কুল ইন মাই এরিয়া। আমাদের এলাকায় একটা বোট স্কুল আছে। উই ট্রাই টু টিচ চিলড্রেন অফ দ্য রিভার জিপস। আমরা চেষ্টা করি রিভার জিপদের শিক্ষা দেওয়ার জন্য। ইট ইজ ভেরি স্যাড, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে দ্যাট দে আর ডিপ্রাইভড অফ মেনি বেনিফিটস ইভেন দো দে আর সিটিজেন অফ বাংলাদেশ। তারা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও তারা শিক্ষা থেকে অনেক বঞ্চিত। দে আর ডিপ্রাইভড অফ দ্য লাইট অফ এডুকেশন। তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, অ্যাজ ওয়েল অ্যাজ সিভিল রাইটস, এবং তাদের মূল যে অধিকার তা থেকে বঞ্চিত। অনলি এডুকেশন ক্যান গিভ আস আওয়ার সিভিল রাইটস। শুধুমাত্র শিক্ষাই পারে আমাদেরকে আমাদের মৌলিক অধিকার দিতে। সো উই ডিসাইডেড টু টিচ দেম। তাই আমরা সিদ্ধান্ত নিলাম তাদেরকে আমরা শেখাবো টু রিড অ্যান্ড রাইট, লেখা এবং পড়া। অ্যাজ উই হ্যাভ এ বোট স্কুল উই গো টু দেয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যাডভাইস দেম টু ব্রিং দেয়ার চিলড্রেন টু স্কুল। তাই আমরা বোট স্কুলের কাছে যাব এবং তাদেরকে অ্যাডভাইস দেবো তাদের সন্তানকে স্কুলে পাঠানোর জন্য। উই হ্যাভ সাম প্ল্যানস ফর দেম। আমরা তার জন্য অনেক পরিকল্পনা রেখেছি। উই হ্যাভ ডিসাইডেড দ্যাট, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে উই উইল প্রোভাইড দেম, আমরা তাদেরকে সরবরাহ করবো বেসিক টেক্সট বুক অফ স্কুল ফর ফ্রি। স্কুল থেকে তাদেরকে ফ্রিতে বই দেওয়ার জন্য আমরা তাদেরকে সুপারিশ করবো। অ্যাট ফার্স্ট, প্রথমে উই ওয়ান্ট টু টিচ দেম দ্য বেসিক অফ ইংলিশ। প্রথমে আমরা তাদেরকে ইংরেজির মূল শিক্ষা দিতে চাই। ম্যাথমেটিক্স, কম্পিউটার অ্যান্ড আদার অ্যাভেলেবল টেকনোলজি। তারপর গণিত, কম্পিউটার এবং বিভিন্ন সাবজেক্টের উপর। উই ক্যান টেক আওয়ার ল্যাপটপস অ্যান্ড শো দেম। আমরা আমাদের ল্যাপটপ নিয়ে যাব অ্যান্ড তাদেরকে দেখাবো হোয়াট টেকনোলজি ক্যান ডু, কীভাবে টেকনোলজি ব্যবহার করে। উই ক্যান অলসো টিচ দেম, আমরা তাদেরকে আরও শেখাবো অ্যাবাউট মোরাল অ্যান্ড হিউম্যানিটি, নৈতিক শিক্ষা এবং মানবতা শিক্ষা। দে ডিজার্ভ দ্য চান্স টু শাইন ইন লাইফ। তারা তাদের জীবনকে উজ্জ্বল করতে প্রত্যাশিত। সো দে নিড আওয়ার হেল্প, তাদের আমাদের প্রয়োজন। অ্যান্ড অ্যাজ কনসাস সিটিজেন অফ বাংলাদেশ, এবং একজন বাংলাদেশের সিটিজেন হিসেবে ক্যান নট বাট হেল্প দেম ইন লার্নিং ফর মেকিং এ বেটার সোসাইটি। শুধু বাংলা সিটিজেন, তাদেরকে উন্নত সমাজ গঠনের জন্য আমরা হেল্প করব। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে পরের ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো। আজকের জন্য দ্য এন্ড।